আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আজকে আমি রান্না করব বরবটি লুবি উড়িজেনে হইন। বাজারও গেলাম, বরবটি নিয়ে আইলাম, খাঁচামরিচ আনলাম, চিংড়ি মাছ আনলাম। এখন আমি বটিতে বইয়া বরবটিগুলা খাটিয়া নেই আর চিংড়ি মাছ ভিজাইয়া রাখমু, চলিয়ে নিমু। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর এত ভালোবাসার সাপোর্ট দিলে রঙ্গিলা হয়তো এগিয়ে যাইব ইনশাআল্লাহ। বুঝছো নি, তোমরার মায়ায় আর তোমরার মহব্বত আর দুয়ার বরকতে গিয়া বরবটি খাটিয়া রাখলাম। আর বিসমিল্লাহির রহমানির রহিম কড়াইতে তেল দিছিলাম আমার পরিমাণ মতো, আর দিলাম বয়েল করা পেঁয়াজ, আর দিলাম লবণ। লবণের এতই গুণ, না দিলে সব কিছু আলনি উনা হয়ে যায় গিয়া। বুঝছেন, খতার মাঝে রসালো, খতার মাঝে মায়া লাগে। লবণে খানির স্বাদটা বাড়াইয়া দেয়, আর বেশি রসালো খতায় পেটের মাঝে খুললায়। আর তেমন লবণও বেশি দিলে তরকারি খাওয়া যায় না। তো চিংড়ি মাছ ভিজাইয়া নিলাম, তারপরে আমি লেজগুলা ফালাইমু আর লবণ দিয়া ভিজাইয়া রাখছি। আর মশলা দিমু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিমু কিতা বলস কারি পাউডার দিয়া ভালো করে মশলাটারে খসিয়ে নিমু। অল্প পানি দিলাম, দিয়া মশলাটা ভালো করে বিরান করিয়া নিমু। বিরান মানে খসিয়ে নেওয়া, আমরা গ্রামের ভাষায় কইতাম ভালো করে বিরান করি লাগো। মশলাটা গন্ধ যাইতো, মরসর জাল কুয়া যাইতো। তো আজকে আমার গলার বয়স গেছে এই গরমে, বুঝছো নি, কষ্ট করি ঠেলাই ঠেলাইয়া মাত আনলাম। আশা করি আমার ভাই বোনের গেছে ভালো লাগবো, আমি আশা রাখছি। কারণ নিরাশ হইলাম না, তোমরা গেছে আশা আছে যে তোমরা আমার পাশে আসছো। রঙ্গিলা হয়তো অনেক দূর তেপান্তর যাইমু। তো চিংড়ি মাছগুলা দইয়া নিমু, আর বরবটি ভিজাইয়া রাখমু, আর চিংড়ি মাছ দইয়া যে মশলা কষিয়ে নিছিলাম ওগুলার মাঝে দিব। তারপরে দেখবাই আমার পায়ের জুতাখান ছিঁড়িয়া গেছে না, নষ্ট হইয়া গেছে থোড়া, যেমন খাল বাকল থোড়া গেছে আঁকে। তো এখন আমি ওদিন ধরে চিল্লি করি আমার জুতা ছিঁড়ি গেছে গো মাই। আমার পড়িয়া কইল জুতানো আরও তোমার কত জোড়া আছে। তো আমার খচখচি করে রেইনবো কালার এক জোড়া জুতা দিছে, আমি ফিনছি না, বুঝছেন, ফাওয়ে দিছি না। কইকান বাখরিয়া ফিনতো না খানে, আমি কই না এখানে সুন্দর নষ্ট হয়ে যাব। তো কই যে খান আনিয়া দিব, ওখানে তো সুন্দর তারপর সকলখানি তো রাখবার সমাইলে। তো আজকে আমার একজোড়া স্যান্ডেল আনিয়া দিছে, আমি এখানেও সমাইলে তো রাখছি, বুঝছো নি। জান একবারে ফুটি মাছলা খান, আমার ফুড়িয়া কয় আমার জান বলে ফুটি মাছলা খান গিয়া। আয় রে আয়, কতটা দেই মাইসরে, তো আমার ফুড়িয়া কয় আমার জান ফুটি মাছলা খান গিয়া। তো ফাঁসে থাকলে দেখবাই আমার ফুড়িয়া আমার লাগি কি জাত জোতা অর্ডার করছে, স্যান্ডেল আঁকি গরফিন্দার লাগে গিয়া। তখন চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছটা কষিয়ে নিলাম বালা করিয়া, আর তারপরে বরবটি দইয়া বরবটি দিলাম। আজ বেশি বরবটি বেশি কষিয়ে নিতাম না, বরবটির একটা স্বাদ গ্রান ফাইবা লাগি কিছু খাসা খাসা লাখান রাখমু, কষিয়ে নিমু, তেমন বেশি জাল দিতাম না আর কি। যত মজিয়ে নিমু অত বরবটির গ্রানটা যাইতো বারে, তার জন্য দিলাম একটা কাঁচামরিচ, আসলো কাঁচামরিচ বরবটির মাঝে দিয়া দিলেছি। কইবাই ভাই বোন নকল তোমরা কাছে কেমন লাগে আমার ভিডিও, খুশি হই আর কি। তোমরা যেন আমার রান্নার ভিডিও বেশিরভাগ দেখো, অনেকেই আমি দেখি গিয়া। আর এত ভিউ আমার ভিডিওর মাঝে, আর এত পয়সা জমা ওর কিতা আর কইমু তোমরা রে। দেখলাই বরবটি দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম নাড়াছাড়া করিয়া, এখন আরবার আইলাম ডাকনা খুলিয়া দিলাম, আর খুললিয়া একটু নাড়াছাড়া করলাম করিয়া উলট ফালট আর কি, তলতনে উপরে দিয়ার উপরে তনে তলে দিয়া ফাল দেওয়াইয়া নিলাম তারারে। যে মশলা খসিয়ে গেছে, মশলাগুলো লাগতো চিংড়ির মাঝে বরবটির মাঝে। তো পরিমাণ মতো একটু জোল দিলে জোল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো বাখর পাতা দিতাম না, বরবটির গ্রান পাইমু। বাখর পাতা দিলে বরবটির গ্রানটা যাইব গে লুবিউরির। তো মাঝে চুলার গ্যাস বন্ধ করে দিলে ওগুলা ওই গেল তরকারি। আর আজকে 2টা শাক রান্না করমু, ডাটা আনছি, ডাটা দিয়া আমার লাগি একটা শাক রান্না করমু, আর মেয়ে লাগি কলমি শাক রান্না করমু। তো তাও তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খাইয়া দেখতে পারেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম অল্প তেল দিছি, আর তারপরে রসুন দিছি,
আর লবণ দিছি 1 চিমটি। আমার মেয়েতে আর মরিচ খায় না, তার জন্য আমি মরিচ দেই না। আর লাগলে আমি নিজে ফুরাইয়া খাইলে। আর শাক তেমন আমার এত পছন্দ না, শাক আর ভাজি আমি এত পছন্দ করি না। খাই না কিন্তু এত পছন্দ করি না। তোমার মেয়ের জন্য কলমি শাক বানাইয়া রাখলাম, আর কলমি শাক দইয়া নিলাম, আর জালি ক্যালেন্ডারও রাখলাম। রসুন বিরান হয়ে গেছে, ব্রাউন কালারের মতন লালটি কালার হয়ে গেছে, তারপরে দিয়া দিব। আর আমার জন্য ডাঁটার শাক রান্না করবো, তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো। আর আনছি দেশি মরিচ, ওই জন্য গাইলার চিয়া ওটা দিয়া কিতা করছি স্টিলর বড়ই জেনে আমরা গুটিয়া খাইতাম দেশ, তো ওই দেশে তো বড়ই গুটনি ভাইমু হইতো না, তো রসুন চেঁচিয়া নিছি ওটার মাঝে। তো আমার মেয়ের শাক হইয়া গেছে দেখছো নি গিয়া। এখন আমার শাকগুলা রান্না করতাম হইব। তো আমি আরবারও ফ্রাই প্যান যেটা শাক রান্না করছিলাম তো ওটা দইয়া নিমু, আর আমার জন্য শাক রান্নার জন্য আরবার বইয়া দিমু। তো লেবু খাইটা রাখছি, ভাত রান্না করলাম, লবি উড়ি হইয়া গেছে। আরও রাঁধছি মুখি দিয়া মাছ দিয়া, পরবর্তী ভিডিও দেখতে পারবা মুখি দিয়ে মাছটি কীভাবে রান্না করছি। তো শাক দেখলানি গিয়া। তো আমার জন্য ডাঁটার শাকগুলা বাছিয়া নেই, আর তারপরে ডাঁটার শাক আমার জন্য রান্না করে নেব। তো কিছু কিছু জিনিস গুছাইয়া নিলাম, বেশি হয়ে গেলে গুছাইতে অনেক কষ্ট লাগবে, তার জন্য আস্তে আস্তে গুছাইয়া নিলাম কিছু কিছু। দেখলানি শাক, ডাঁটার শাক রে আমার জন্য কীভাবে রান্নাম দেখছেন নি গিয়া। আমি এটা তো রান্না করলাম, রান্না করিয়া একটা কন্টেনারের মাঝে নিলাম। এখন ডাঁটার শাক আমার জন্য রান্না করিয়া মজা করিয়া ভাত খাইব, বুঝছেন। তো এইভাবে ডাঁটার শাকও এত নরম। আর ডাঁটাগুলো আনছি 3 পাউন্ড 6 পাউন্ড নিচ্ছে গিয়ে, 700 টাকা নিচ্ছে গিয়ে 2টা ডাঁটার আটি আনছি গিয়া। আর দেখরা আস্তে আস্তে গুছাইলাম, আর তারপরেও থাকুকা পাশে দেখতে পারবা। এত সুন্দর করিয়া ভাই বোন হল তোমরা সাথে কথা কইতাম পারি না, সুন্দর আলাদাভাবে কিছু রান্না করিয়া তোমরা রেসিপিও দেখাই না। তো দেখাইলাম আমি যেন ডুগি আনছিলাম, ডাটা এখন ডুগি পয়লা তো আমি ডুগি বাছিয়া নিছি, তো এখন দেখাইলাম ভিডিওর মাঝে। আর ডুগির ফাতা তো হাগরান দিলাম, তো এখন দেখাইলাম তোমরা যে সুন্দর ডুগি পাইছিলাম মার্কেটও। আর ডুগি আনছি, আইনা ওগুলারে বাঁচিছি। তো ডুগি দিয়ে রানমু গজার মাছের শুটকি দিয়ে, তো অবশ্যই দেখবাই না পরবর্তীতে। আর আজকে শাক রান্না করলাম, ডুগিরে বাছিয়া রাখলাম, আর গজার মাছের শুটকি দিয়া, লিজার দেওয়া শুটকি দিয়া ওগুলারে রানমু মজা করিয়া। এত সুন্দর লাগে, যেমন বাগান তনে তুললে আনছে। চোখ ধরাইতাম পারছি না, জানো মনও ধরাইতাম পারছি না, বুঝছো নি। মনে হয়েছে কেউ রান্না করে দিলেই তো দোকানের মাঝে খাই লিতাম, বুঝছো নি, বাজারও খাই লিতাম, জানে হয়েছে ওগুলা মজার ডুগিটা। ওই তখন আমি শাক আনছি, আর ডাটা দেখাইলাম আনছি জেনে তোমরা লবিউরি আনছিলাম, ডাটা আনছিলাম, চিংড়ি মাছ আনছিলাম। বাজারও গেলে একসাথে সকলটা লইয়া যাই। আর আমার জুতো দেখবাই তোমরা তো কইবাই আজকের ভিডিও তোমরা কাছে কেমন লাগছে, আর আশা করি তোমরা কাছে ভালো লাগবে। আর রেগুলার যে তা ডেইলি রান্না করি, তো তা তোমরা সাথে শেয়ার করি। আলাদা কোনো ভিউ হইবা লাগি আর আলাদা কোনো রেসিপি তোমরা শেয়ার করিয়া দেখাইতাম পারি না। আমি যা খাই তা ডেইলি আমার ঘরের রান্না বাড়া ওগুলা তোমরা সাথে শেয়ার করি। যদি আলাদা দেখাইতাম হয় কেউ খাইতাম না, একটা তোমরা দেখাইতাম পারমু, আর পরে ফালাইয়া দিতাম ওই বইয়া। তো দেখলাম আমি কিতা করলাম, খেক খাইয়া তোমরা জুতা দেখানি যাই মুগিয়া। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার বাঙ্গানাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার বাঙ্গানাও রে মাঝি বাইয়া যাও রে। বেনা কাষ্টের নৌকা কানি মাঝখানে তার বুড়া, নৌকার আগায় তাইকা
পাশায় গেলে গুলোই যাবে হইয়া, বেনা কাষ্টের নৌকা কানি, মাঝখানে তার বুড়া, নৌকার আগায় তাইকা পাশায় গেলে গুলোই যাবে হইয়া রে মাঝি বাইয়া যাও রে।